সবাইকে অভিনন্দন। আজকে আবারও নতুন একটি রেকর্ডেড ভিডিওতে। আজকের এই রেকর্ডেড ভিডিওটির মাধ্যমে আমরা বিটকয়েন মার্কেট আপডেট নেওয়ার চেষ্টা করব, পাশাপাশি আমরা আল্টকয়েন মার্কেট আপডেট নেওয়ার চেষ্টা করব। এবং রিসেন্টলি আমরা দেখছি যে আল্টকয়েনগুলো লাগাতার কন্টিনিউয়াসলি ডাউনফল ক্রিয়েট করতেছে। বিটকয়েন যে পরিমাণ ডাউনফল ক্রিয়েট করছে তার তুলনায় অনেক 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 বেশি আল্টকয়েনের মধ্যে আমরা ডাউনফল বর্তমানে আমরা লক্ষ্য করতেছি। তো আসলে এই বিষয়টা কেন হইতেছে এবং এই বিষয়টা কখন শেষ হবে, কখন আল্টকয়েন উপরের দিকে যাওয়া শুরু হবে, অনেকের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো ঘুরতেছে। তো আমরা আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো বা এই কনফিউশনগুলো অবশ্যই দূর করার চেষ্টা করব। তো আমরা যদি বিটকয়েনের চার্টে আসি এবং চার্ট যদি আমরা বড় পিকচারে এখানে অ্যানালাইসিস করি, তো আমরা এখানে দেখতেছি যে বিটকয়েন 2022 সালের নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরে, এটা নভেম্বরের দিকে এখানে বিটকয়েন প্রায় 15-16 হাজারের দিকে একটা বটম ক্রিয়েট করে এবং এখান থেকে কিন্তু আমরা বিটকয়েনের কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড আমরা দেখতে পাই এই লেভেল থেকে। তো এই আপ ট্রেন্ড ক্রিয়েট করতে করতে আমরা 74,000 পর্যন্ত নতুন একটা টপ দেখতে পাই বিটকয়েনের। তো এই বটম থেকে বিটকয়েন প্রায় 375% পর্যন্ত রিকভার করছে। তো বিটকয়েন যে পরিমাণ রিকভার করছে সে তুলনায় আসলে আল্টকয়েন কিন্তু খুব বেশি রিকভারি নেয়নি, ঠিক আছে। তো কিছু সংখ্যক আল্টকয়েন আছে যেমন ইঞ্জিন, সোল, যেগুলো বটম থেকে অনেক ভালো একটা রিকভার করছে। যেমন ইঞ্জিন আমরা লং টার্মের জন্য বাই করছিলাম, ইউটিউবে আপনাদের জন্য আমি কয়েন সাজেশন নিয়ে আসছিলাম। সোলো আপনাদেরকে আমি $25-30 দিকে বাই করতে বলছিলাম। ভিআইপি গ্রুপে আমি সোল $8 $10 নিচে লং টার্মের জন্য আমি সিগন্যাল প্রদান করছিলাম। তো দেখুন, কিছু সংখ্যক আল্টকয়েন আছে যেগুলো তাদের বটম থেকে 10-15 গুণ বা 30-25-30 গুণ পর্যন্ত পাম্প করছে, কিন্তু এগুলো কয়েনের সংখ্যা আসলে এইরকম পাম্পিং করা কয়েনের সংখ্যা অনেক কম। তো মেজরিটি অফ দ্য আল্টকয়েন অর্থাৎ 95% প্লাস যে আল্টকয়েনগুলো আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত বিটকয়েন আসলে যেভাবে রিকভার করছে সে তুলনায় এই আল্টকয়েনগুলো এখনও অন্ততপক্ষে 7-8 গুণ উপরে থাকার কথা, কিন্তু আল্টকয়েনগুলো সে তুলনায় তেমন একটা কোনো রিকভারি নেয়নি বলা চলে। এবং বর্তমানে আল্টকয়েনগুলো প্রায় কিছুদিন আগে যে টপ ক্রিয়েট করছে ওই টপগুলো থেকে ডাউন হয়ে প্রায় আবার বটমের কাছাকাছি চলে আসছে এই সামান্য ডাউনফলে বিটকয়েনের। এবং আমরা যদি বিটকয়েনের চার্টে আসি তাহলে আমরা দেখব যে এইখানে বিটকয়েন প্রায় টপ থেকে আনুমানিক 22-23% মতো ডাউনফল ক্রিয়েট করছে, কিন্তু আল্টকয়েনগুলো টপ রিসেন্ট টপ থেকে 50-60-70% পর্যন্ত ডাউনফল ক্রিয়েট করছে। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র আল্টকয়েনে ইনভেস্টমেন্ট করে থাকেন। তো রিসেন্টলি আপনাদের ভালো একটা প্রফিট দেখাইলেও বিগত 1-1.5 মাসে আপনাদের প্রফিটগুলো চলে গিয়ে কিন্তু প্রায় 22 জনের কাছাকাছি অনেক কয়েন চলে আসছে বা সামান্য প্রফিট দেখাচ্ছে বা অনেকের ওয়ালেট লসেও চলে গেছে। তো এই যে বিষয়গুলো এগুলোর পিছনে কিছু ইন্ডেক্স আছে। ইন্ডেক্সগুলোকে যদি আমরা প্রপারলি অ্যানালাইসিস করি তাহলে আমরা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে বিষয়গুলো কেন এরকম হইতেছে। তো বিটকয়েন এই যে বটম থেকে এভাবে যে রিকভার নিয়ে নতুন যে একটা অল টাইম হাই 74,000 ক্রিয়েট করলো, অর্থাৎ 15,000 থেকে যে 74,000 পর্যন্ত বিটকয়েন এখানে উপরে গেল, তো মেজরিটি অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট কিন্তু বিটকয়েনে আসছে। অর্থাৎ যে অ্যাসেটটা, যে মানি ফ্লোটা মার্কেটে ঘটছে এটা কিন্তু বিটকয়েনেই সব থেকে বেশি ঘটছে। তো আমরা এটা বোঝানোর জন্য বা এটা আমরা বোঝার জন্য আমরা কি করব, অবশ্যই আমরা বিটকয়েন ডমিনেন্সের যে চার্ট আছে এই বিটকয়েন ডমিনেন্সের চার্টটা আমরা ভালোভাবে একটু অবজারভেশন করলে আমরা এই পুরো বিষয়টা বুঝতে পারবো। তো আমরা কিন্তু বিটকয়েনের চার্টে দেখলাম বিটকয়েন 2022 সালের নভেম্বর মাসের দিকে কিন্তু বটম ক্রিয়েট করছে। অর্থাৎ এই যে লেভেলটা আছে এই লেভেলে বিটকয়েন 15,000 যখন ছিল তখন বিটকয়েন ডমিনেন্স এই লেভেলে ছিল। বিটকয়েন পাম্প করতে করতে 74,000 পর্যন্ত চলে গেছে এবং বিটকয়েনের ডমিনেন্স দেখেন এই 2022 সালের নভেম্বর মাসের যে এই 40% যে এরিয়াটা ছিল এখান থেকে পাম্প করতে করতে প্রায় 57% পর্যন্ত পাম্পিং করে ফেলছে। অর্থাৎ এই ডমিনেন্স থেকে, বিটকয়েন ডমিনেন্সের চার্ট থেকে আমরা বুঝতে পারছি যে বিটকয়েন ডমিনেন্সেই টাকা কন্টিনিউয়াসলি আসছে এবং ডমিনেন্স উপরের দিকে গেছে, পাশাপাশি প্রাইসও কিন্তু উপরের দিকে গিয়ে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করছে। আমরা অনেকেই এই বিষয়টা জানি না বা অনেকে জেনে থাকলেও বিষয়গুলো আমরা প্রপারলি ফলো করি না। তো বিটকয়েনের ডমিনেন্সের চার্টটা আল্টকয়েন পাম্পিংয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। মানি ফ্লো সর্বপ্রথম বিটকয়েনে হয়, বিটকয়েন থেকে তারপরে টাকা
আল্টস কয়েনে যায়, এবং আল্টস কয়েনের ক্ষেত্রেও বিভিন্ন ধাপ ফলো করে। প্রথমে বড় ক্যাপে যায়, তারপর মিড ক্যাপে আসে, তারপর লো ক্যাপে আসে, শিট কয়েনে টাকা আসে, এভাবে মানি ফ্লোগুলো কিন্তু ঘটে থাকে। তো বিটকয়েনেই বর্তমানে মেজর টাকাটা যেহেতু আসছে, এবং বিটকয়েনের যে চার্টটা আছে, ডোমিনেন্সের যে চার্টটা, এটা দেখেন কত সুন্দরভাবে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড ক্রিয়েট করতে করতে বর্তমানে অনেক বড় একটা উপরের দিকে একটা লেভেলে চলে আসছে। তো আমরা এখান থেকে যদি একটা ট্রেন্ড লাইন এভাবে ড্র করি, এই যে ট্রেন্ড লাইনটা, এই আপ ট্রেন্ড লাইনটা যতক্ষণ পর্যন্ত ব্রেক হচ্ছে না, অর্থাৎ এই চার্টটাতে যদি বিটকয়েন ডোমিনেন্সের ডাউনফল ঘটে, তাহলে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন থেকে এবার টাকা বের হবে এবং বের হয়ে আল্টস কয়েনে যাবে। তো আমাদের এই জন্য বিটকয়েন ডোমিনেন্সের চার্টটা ফলো করা খুব বেশি জরুরি। তো এখানে দেখুন আল্টস কয়েনগুলো পাম্প না করার তাহলে বিষয়টা আপনারা অলরেডি বুঝে গেছেন যে বিটকয়েন ডোমিনেন্স যতক্ষণ পর্যন্ত ডাউনফল ক্রিয়েট করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আল্টস কয়েনের মধ্যে খুব বেশি আমরা রিকভারি দেখতে পাবো না। এবং রিসেন্টলি দেখেন এই যে বিটকয়েন ডোমিনেন্স দেখেন কতটা একটা টপ ক্রিয়েট করলো, এই টপ ক্রিয়েট করার কারণে আমাদের আল্টস কয়েনগুলো কিন্তু অনেকটাই ডাউনফল ক্রিয়েট করছে। তো যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের ডোমিনেন্স ডাউনফল ক্রিয়েট করবে না, ততক্ষণ পর্যন্ত আল্টস কয়েনে টাকা যাবে না, আর আল্টস কয়েনে টাকা না গেলে আল্টস কয়েনও পাম্প করবে না। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষায় থাকতে হবে। হোয়েলস যতক্ষণ পর্যন্ত তাদের অ্যামাউন্ট বা তাদের টাকা আল্টস কয়েনে নিয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো একটা রিকভারি আল্টস কয়েনের মধ্যে কোনোভাবে আশা করতে পারি না। তো এই যে আমরা একটা ট্রেন্ড লাইন দেখতেছি, এই ট্রেন্ড লাইনটা থেকে আমরা এখানে যদি আমরা অ্যানালাইসিস করি, তো দেখুন এই ট্রেন্ড লাইনটা 2017 সালের ফেব্রুয়ারি মাসে এই ট্রেন্ড লাইনের কাছ থেকে, অর্থাৎ এখান থেকে বিটকয়েন ডমিনেন্স ডাউনফল ক্রিয়েট করতে করতে একেবারে 2018 সালের জানুয়ারি মাসের দিকে প্রায় 35%-এর দিকে নেমে যায়, এবং এটা ছিল আল্টস কয়েনের জন্য সব থেকে বড় একটা বুল রান। তারপর বিটকয়েন ডমিনেন্স আবার পাম্প করতে করতে এই লেভেল পর্যন্ত চলে আসে, যেটা ছিল অ্যারাউন্ড 73%-এর একটা লেভেল, এবং এখান থেকেও বিটকয়েন ডমিনেন্স ডাম্প করতে করতে 2021 সালের যে বুল রানটা, ওই যে আল্টস কয়েন দেখবেন যে অনেক মানুষকে অনেক বড় প্রফিট দিয়ে গেছে। তো এই যে বুল রানটা ছিল লাস্ট যে বুল রান 2021 সালের বুল রান, এইখানে দেখেন বিটকয়েন ডোমিনেন্স ডাম্প করতে করতে একেবারে প্রায় 38%-এর কাছাকাছি এখানে নিচে নেমে গেছে। তো আবার বিটকয়েন ডোমিনেন্স উপরের দিকে চলে গেছে, বিটকয়েনও পাম্পিং অবস্থায় আছে। তো বিটকয়েন ডোমিনেন্স এইরকমভাবে যতক্ষণ পর্যন্ত বড় রকমের ডাউনফল ক্রিয়েট করতেছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আল্টস কয়েনের মধ্যে খুব বেশি একটা রিকভারি আমরা দেখতে পাবো না। এজন্য বিটকয়েনের ডোমিনেন্সের এভাবে ডাউনফলটা খুব বেশি গুরুত্বপূর্ণ আল্টস কয়েন মুভ করার জন্য। তো আমরা এখান থেকে যদি এইভাবে দেখি, আমরা যদি এইভাবে বোঝানোর স্বার্থে যদি আপনাদেরকে আমি এইভাবে দেখাই, এইভাবে বিটকয়েনের ডোমিনেন্স ডাউনফল হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এইভাবে যদি বিটকয়েন ডোমিনেন্স ডাউনফল কন্টিনিউয়াসলি এইভাবে যদি করে, সামনের দিনগুলোতে যদি করে, তাহলে আমরা আল্টস কয়েনগুলোকে 10-15 গুণ 20 গুণ 30 গুণ পর্যন্ত পাম্পিং অবস্থায় দেখতে পাবো। সুতরাং দেখুন আমরা প্রায় নিয়ার টপ, এটা 2017 সালের রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এবং 2021 সালের রেজিস্ট্যান্সের একটা ট্রেন্ড লাইন, তো যেটা আমরা 2024 সালে এসে ফেস করতেছি। সুতরাং এই সময়টাতে আমাদেরকে বেশি বেশি বাই করতে হবে, এখানে হতাশ হওয়া যাবে না, ডলার কস্ট এভারেজ ইউজ করতে হবে, ভয়ের কোনো কারণ নাই। বিটকয়েন ডোমিনেন্স এভাবে কন্টিনিউয়াসলি ডাউনফল ক্রিয়েট করলে সামনে আল্টস কয়েনগুলো অনেক বেশি পাম্পিং করবে ইনশাল্লাহ। এখন আমরা আল্টস কয়েন, তাহলে কি আল্টস কয়েনের যে মার্কেট আপডেট, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের মধ্যে কোনো সংশয় কাজ করবে না। তো আমি এখন বিটিসির ক্ষেত্রে যদি আসি, বিটিসির চার্টে যদি আরেকটু আসি, বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো যদি আপনাদেরকে আমি প্রপারলি এখানে দেখাই, তো দেখুন বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই লেভেলের উপরে আছে, এই লেভেলটার উপরে আছে, অর্থাৎ 48 থেকে 50 হাজারের ডলারের লেভেল উপরে আছে, মানে 48 থেকে 52 হাজার ডলারের উপরে আছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিটকয়েন এই জায়গাটাতে আসলে বিটকয়েনের ভালো একটা ডাউনফল, এখানে কারেকশনটা কমপ্লিট হয়ে যাইতে পারে, অর্থাৎ আমি আশাবাদী যে বিটকয়েন এত সহজে 48 হাজারের নিচে কোনোভাবে যাবে না এবং এত সহজে যাওয়া পসিবলও না। তো বিটকয়েনের আমরা যদি এখান থেকে ইম্পুলসিভ মুভ দেখি এবং কারেক্টিভ মুভটাও এখানে যদি আমরা দেখি কমপ্লিট যদি করে, তাহলে বিটকয়েন কিন্তু 52 হাজার থেকে 48 হাজার পর্যন্তই সর্বোচ্চ আসতে পারে। তো এই লেভেলটা ব্রেক হয়ে যায়, তখন বিষয়টা কনসার্নিং হবে। তো আপনারা যারা আল্টস কয়েন বাই করতে চাচ্ছেন বা ডিসিএ করার জন্য একটা জোন খুঁজতেছেন, 52 হাজার থেকে 48 হাজারের জোনটা, এটা আপনাদের জন্য একটা প্রপার জোন হতে পারে, আর এটা বিটকয়েনের জন্য মেজর সাপোর্ট জোন। আর অবশ্যই বর্তমানে শর্ট টার্ম ট্রেডিং থেকে দূরে থাকবেন, চেষ্টা করবেন লং টার্ম এবং মিড টার্মের জন্য কয়েন অ্যাকুমুলেশন করার এবং ধৈর্য ধরে হোল্ড করার, কারণ সামনে আমরা অবশ্যই লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি পাবো, আল্টস কয়েনের মধ্যে বড় রকমের একটা পাম্পিং আমরা দেখতে পাবো। তো এই লাস্ট স্টেজে এসে ধৈর্য হারা হবেন না, প্যানিক হবেন না, ভয়ে কোনো কিছু অবশ্যই সেল করবেন না।
তো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং বিটকয়েনের A to Z অ্যানালাইসিস নিয়ে আমি কালকের মধ্যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেই ভিডিওটাতে আমরা বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলো সম্পর্কে প্রপারলি আমরা জেনে নেব। তো আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।